বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, নাম্বার সিস্টেমের আজকে তোমাদের দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেলে এবং হেক্সাডেসিমেল সংখ্যাকে দশমিকে রূপান্তর এবং হেক্সাডেসিমেল ও বাইনারি সংখ্যার সম্পর্ক নিয়েও আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে যে লেখাটা দেখতে পাচ্ছ, এই লেখার প্রেক্ষিতে আমি একটি অঙ্ক নিয়ে করছি। ভালো করে খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থী। দেখো, এখানে প্রথমে একটা সংখ্যা নিচ্ছি, যে সংখ্যাটা অর্থাৎ যেমন একটা সংখ্যা নিলাম যে 176, এটা 10 সমান হলো, আমরা বললাম যে হেক্সাডেসিমেল কত, তার মানে এটা সাফিক্স হবে 16। তাহলে অথবা এটাকে এমনভাবেও বলতে পারে যে 17610 এতকে হেক্সাডেসিমেলে রূপান্তর করো। এমন হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, এই পদ্ধতির অঙ্কগুলো করতে গিয়ে তোমাদের কিন্তু একটা ধারণার কথা আমি পূর্বেই বলেছি যে আমাদের যেমন এই হেক্সাডেসিমেলে 9-এর পরে যে আরও 6টি অঙ্ক আছে, অর্থাৎ যেগুলোকে আমরা পর্যায়ক্রমে ABCD দ্বারা প্রকাশ করি, সেগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, এবং সেখানে আমি বলেছিলাম যে যেমন A সমান হলো কত 10, হ্যাঁ, তারপরে B সমান হলো 11, C সমান 12, D সমান হলো 13, তারপরে E সমান হলো 14 এবং F সমান হলো কত 15। এই কয়টা জিনিস কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ এবং এরপরও এদের যে 10, 11, 12, 13, 14, 15 এগুলো যে বাইনারি নাম্বার আছে, এগুলোও তোমাদেরকে খেয়াল রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই 176কে 176কে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করতেছি। যথারীতি ভাগ পদ্ধতি লিখব যে 176 কত দ্বারা, যেহেতু হেক্সাডেসিমেলে রূপান্তর করব এবং হেক্সাডেসিমেলের ভিত্তি কত 16, ভিত্তি বা ব্যাস হলো কত 16, এই 16 দ্বারা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ভাগ করব। যদি ভগ্নাংশ থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমরা গুণ, একটা ভগ্নাংশ সংখ্যা অবশ্য করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো 16 দ্বারা ভাগ করতেছি। 16 দ্বারা কত 176কে। আচ্ছা, 16 দ্বারা 176কে ভাগ করলে নর্মালি যে ভাগটা হবে, আমরা 16 দ্বারা কত এইভাবে ভাগ করব 176, তাহলে খুব সম্ভব 11 বার যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, 16 ভাগ 11 ক্যালকুলেটরে তোমরা করতে পারবা। ক্যালকুলেটর থেকে 176 ভাগ হলো 16, হ্যাঁ ঠিক আছে, 11 বার যায়। তাহলে এটা হবে, এখানে কতবার যায় 11 বার যায়, 11 বার। এবং ভাগশেষ থাকবে কত, ভাগশেষ কিছু নাই মানে 0। তাহলে 176কে আমরা যদি 11 বার দিয়ে দিই তাহলে হবে 176। তার 16 × 11, 176, ভাগশেষ কিছু নেই 0, আমরা ভাগশেষ লিখলাম 0। এইখানে তোমরা এই লাইনে ভাগশেষ থাকে। আবার যেহেতু ভাগফল 0 যে পর্যন্ত না হবে, এতক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের 16 দ্বারা ভাগ করতে হবে। যখন 16 দ্বারা ভাগ করলাম, 16 11-র মধ্যে যায় না, সেক্ষেত্রে এখানে তোমরা অবশ্যই লিখবে 0 এবং অবশিষ্ট থাকে কত 11। এই 11 যেহেতু এটা হেক্সাডেসিমেলের বিট হিসেবে, সংখ্যা হিসেবে পরিগণিত হইল, এইখানে কিন্তু আমাদের 11 লেখা যাবে না, এখানে B রাখতে হবে। এখানে লিখতে হবে B। ওই যে পূর্বেই আমি দেখিয়েছিলাম যে এই মানগুলো, যেমন এই যে B এর মান কত 11, এই মানগুলো তোমাদের জানা থাকতে হবে, তাহলে কিন্তু এটা ভালো হয়। এখন আমি ওই পূর্বের মতো, অর্থাৎ নিচের অঙ্কগুলো গুরুত্বপূর্ণ নিচের থেকে উপরের দিকে হবে, এটা হলো অতি গুরুত্বপূর্ণ নিচে, আর উপরের অঙ্কগুলো কম গুরুত্বপূর্ণ। সুতরাং এখানে আমরা লিখতে পারি যে 176কে কিসে প্রকাশ করলাম, হেক্সাডেসিমেলে, এত সমান হবে
সুপ্রিয় শিক্ষার্থী, এখানে 11 এইটা লিখবা না, যে যদি ইন কেস যদি মনে করে 11 শূন্য লিখে তারপরে লিখলা বি শূন্য, এইভাবে না। এখানে সরাসরি শুধু বিটাই বসাবে, অর্থাৎ বি শূন্য হবে এই নিচের থেকে উপরে, এবং এটার ব্যাস হবে কত, 16। দেখো আমাদের কিন্তু অর্থাৎ এই ডেসিমেল সংখ্যাটা হেক্সাডেসিমেলে রূপান্তর হয়ে গেছে। সুতরাং এইটাই অ্যান্সার। আর তোমরা এই হেক্সাডেসিমেল সংখ্যাটাকে যখন ডেসিমেলে নিবা, সেটা আমি এখানে উল্লেখ করেই দিচ্ছি, যেহেতু যাতে, যেমন যদি এইরকমই বলে যে B0 কত সাফিক্স 16 এতকে দশমিকে রূপান্তর করো, দশমিকে রূপান্তর করো, তাহলে আমরা কিন্তু যথারীতি বি শূন্য লিখব। এবং এখানে 16 পাওয়ার কত, 16 পাওয়ার যেহেতু এটা ব্যাস হলো 16 যেহেতু ভিত্তি, কাজেই 16 উপরে সাফিক্স পাওয়ার দিয়ে 16 পাওয়ার কত 1, এটাকে এখন সমান তুমি লিখতে পারো যে বি ইন্টু 16 উপরে পাওয়ার হলো 1 যোগ 0 ইন্টু 16 উপরে পাওয়ার কত 0। অ্যান্ড এটাকে যদি ভাঙান যায়, বি এর মান কত, বি এর মান হলো 11, বি এর মান 11 বসে ইন্টু কত 16 উপরে পাওয়ার 1 মানে 16, আর যোগ 0 ইন্টু 16 উপরে পাওয়ার 0 মানে কত, এটা হলো ইন্টু কত 1। তাহলে এই 11 ইন্টু 16 কত হবে 176, যোগ হলো 0 সমান হলো 176, তার নিচে হবে কত 10, যেহেতু আমরা এটা ডেসিমেলে রূপান্তর করলাম। তাহলে অতএব আমরা তাহলে এটা লিখতে পারি B0 কত 16 সমান হলো 176, আর কত নিচে হবে 10। তাহলে আমরা বিপরীত ক্রমেও আমরা দেখলাম যে আমাদের যে দশমিক সংখ্যাটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করছিলাম, সেটাকে আবার হেক্সাডেসিমেলের থেকে দশমিকে নিলাম, মানটা একই আছে। সুপ্রিয় শিক্ষার্থী, এটা গেল একটা পূর্ণ সংখ্যা। আমরা একটা এই তোমার ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আবার একটা হেক্সাডেসিমেল সংখ্যা নির্ণয় করে দেখা যাক। তাহলে আমরা একটা ভগ্ন সংখ্যা নিচ্ছি, খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থী। আচ্ছা, আমরা ভগ্ন সংখ্যাটা আর বেশি বড় নেব না, ভগ্ন সংখ্যাটা যেহেতু, আচ্ছা ধরো আরেকটা ভগ্ন সংখ্যা নিচ্ছি, খেয়াল করো, ধরে নাও পয়েন্ট, ধরো আচ্ছা শুধু 76.125 লিখলাম, যে এত সমান হর দিয়া, আর নিচে হবে কত 16। আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করতেছি, অথবা এটাও এখানে বলতে পারে, হ্যাঁ, অথবা এইভাবে বলতে পারে যে 76.25 10 এতকে হেক্সাডেসিমেলে রূপান্তর করো, এইভাবে বলতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে দুইটা অংশ আছে, যে এখানে পূর্ণ অংশ, দুইটা অংশ, যে পূর্ণ অংশ লিখতে পারো, পূর্ণ অংশ কত সমান হলো কত 76, এবং এটাও লিখতে পারো ভগ্নাংশ সমান হলো 0.125। হ্যাঁ, তা আমরা 76কে যেহেতু পূর্ণ অংশকে আমরা কত সরাসরি ভাগ করব কত দ্বারা, যেহেতু হেক্সাডেসিমেলে রূপান্তর করতেছি, যার ব্যাস হলো কত 16, তাহলে 76কে 16 দ্বারা ভাগ করবো না, 76 কত লসাগু গসাগু পদ্ধতিতে 16 দ্বারা ভাগ করো। 76কে 16 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের ভাগফল হবে কত 4 ষোলং 64, সুতরাং এখানে হবে 4 ষোলং 64, 76 থেকে যদি আমরা 64 বাদ দেই, 76 বিয়োগ কত 64 বাদ, তাহলে 2, আর এখানে থাকে কত দেখো 1 12, তাহলে আমাদের অবশিষ্ট থাকে কত 12। সুপ্রিয় শিক্ষার্থী, এই 12 রাশিটা কিন্তু হেক্সাডেসিমেলে তোমাদেরকে আগেই বলেছিলাম যে হেক্সাডেসিমেলে যে কতগুলোই আছে, অর্থাৎ সি এর মান হলো কত 12, এই সিটা কিন্তু আমাদের এখানে লিখতে হবে, এই যে সি। হ্যাঁ, তারপরে আবার যেহেতু ভাগফল শূন্য যে পর্যন্ত না হচ্ছে, আবার 16 দ্বারা 4কে ভাগ করি, তাহলে আমরা 16 দ্বারা যদি 4কে ভাগ করি, যেহেতু ভাজকটা বড় ভাজ্য ছোট, এখানে ভাগফল শূন্য, অবশিষ্ট থাকবে 4। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, এই যে ভাগফল শূন্য, তো
তাহলে 16 ভাগ অবশিষ্ট কত 4। তাহলে আমরা কিন্তু অলরেডি আমাদের পূর্ণ অংশ ভাগ হয়ে গেছে ওই নিচের থেকে উপরের দিকে, নিচের অংশটা বেশি গুরুত্বের, উপরের অংশটা কম গুরুত্বের। সুতরাং এখানে লিখতে পারি যে 7, 6, 10 এটার সমান আমরা এখানে সরাসরি লিখতে পারি কত 4c, এবং এখানে নিচে হবে ব্যাস হবে কত 16। আমাদের এই অংশটা হয়ে গেছে। এবারটা আমরা করতে পারি ভগ্নাংশ। ভগ্নাংশটা হ্যাঁ, ভগ্নাংশ সমান কত, ভগ্নাংশ সমান 0.125। এটাকে আমরা তোমরা দুটো পদ্ধতিতে এটাকে এখন রূপান্তর করতে পারো। তার মধ্যে ইচ্ছা করলে, অর্থাৎ যেহেতু ভগ্নাংশটাকে গুণন করতে হবে, তাহলে 125 ইন্টু 16 এটার সমান হবে সোজায় কত হবে 2000 হবে। দেখো 1600 আর 4 বছর 400, 3 ঘর পরে ধরো 1 2 3। তাহলে এইখান থেকে আমরা পূর্ণ সংখ্যা পাইছি 2। সুতরাং আর ভগ্ন সংখ্যা যেহেতু 0 0, এটা আমাদের আর দশমিক দরকার নাই। সুতরাং এখানে অতএব আমরা লিখতে পারি 0.125 এবং সাফিক্স হলো 10, এত সমান হবে কত পয়েন্ট, এই যে ভগ্ন সংখ্যা যে আছে অর্থাৎ পয়েন্ট কত হবে 2, এবং সেটা হবে কত 16। এখন আমরা এই 0.125কে পূর্বের অংশের সাথে একত্র করে ফলাফল প্রকাশ করলে হবে। অতএব 76.125 আর 10 এত সমান হবে, 76-এর জন্য আমরা পেয়েছি 4c, আর 125-এর জন্য পয়েন্ট কত 2 পেয়েছি, এটা কত 16। সুতরাং আমাদের অ্যান্সার হয়ে গেল এত। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে আবার তোমার যদি এই ডেসিমিলে প্রকাশ করি বা দশমিকে প্রকাশ করি, তাহলে কিভাবে করব? অর্থাৎ আবার লিখলাম যে 4c.2 16 এতকে, ধরো এখানে আমরা আরেকটা নতুন এতকে দশমিকে প্রকাশ করো, দশমিকে প্রকাশ করো। অথবা এমনও থাকতে পারে যে 4c.2 16 এটার সমান প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এখানে 10। হ্যাঁ, এটা কত? সুপ্রিয় শিক্ষার্থী, এই যে কোনো একটা পর্যায়ে থাকতে পারে। তো আমি এখানে তোমাদেরকে এই দেখিয়ে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করো যে অর্থাৎ থেকে যদি আমরা প্রকাশ করি কত, যে 4c.2 এটা তো অর্থাৎ এই যে সংখ্যাটা, তাহলে এর সমান হলো অর্থাৎ 4c.2। আমরা যদি এখানে মনে করো যেহেতু সাফিক্স 16 আছে হেক্সাডেসিমাল, তাহলে এইখানে 16-এর উপরে পাওয়ার 0 দশমিকের বামে, আর এইখানে হবে 16-এর উপরে পাওয়ার 1, আর এইটার ক্ষেত্রে হবে 16-এর উপরে দশমিকের পরে হলো -1, অর্থাৎ সূচক পাওয়ার এগুলো মাইনাস আসবে। এখন আমরা যদি এটা ভাঙাই, 4 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস সি ইন্টু 16 টু দি পাওয়ার কত 0 প্লাস এই যে দশমিক আছে, এখানে তোমার দশমিক দিতে হবে না, প্লাস দিলে যেহেতু এখানে তোমার এই মাইনাস সূচক পাওয়ার সংখ্যা রাশি আছে, এমনিতেই এটা পরবর্তীতে ভগ্নাংশ ফ্র্যাকশন আসবে এবং মাইনাস আসবে। তাহলে 2 ইন্টু কত 16 টু দি পাওয়ার কত -1। এখন আমরা 4 ইন্টু 16 পাওয়ার 1 মানে 16ই হবে। আর সি এর মান তোমরা দেখছো, আমরা এবিসি এর যে চারটা আছে সেখান থেকে সি এর মান হলো 12, আর 16 টু দি পাওয়ার 0 মানে কত 1, প্লাস 2 ইন্টু 16-এর উপরে পাওয়ার হলো 1/16 কত 1, এত। তাহলে আমরা 4 এটাই লিখবো কত 64, আর 12কে কত 12 যোগ কত, এটা যদি তোমরা এখানে কাটাকাটি করতে চাও তাহলে 1/8 হবে। এখন 1/8 তার মানে 8 দ্বারা, 8 দ্বারা কাকে 1কে ভাগ করতে হবে। দেখো যায় না দশমিক দিয়া একটা শূন্য দিবা, আবার আরেকটা আচ্ছা সরি, এবারটা একবার যায়, 8 একে 8 কত থাকে 2, যায় না 0, 8 দুগুণে কত 16, আর এখান থেকে 4 যায় না 0, 5 8 কত 40।
তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। ক্যালকুলেটরে সরাসরি টিপ দিলেও তোমাদের এই ফলাফলটা আসবে। তাহলে আমরা এখানে 64 আর 72, সরি 76 আর যোগ 0.125, অতএব আমরা পাইলাম কত 76.125, এবং নিচের এটার মানটা আসবে কত, অর্থাৎ ডেসিমেলে প্রকাশ হলো দশমিক। অতএব আমরা লিখতে পারি যে 4C.2 এত হেক্সাডেসিমেল মান সমান হবে কত 76.125, নিচে হলো 10 অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বিষয়টি সকলে বুঝতে পারছো। সকলকে ধন্যবাদ।